আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সন্তানকে কুরআন না শেখালে কি জাহান্নামে যেতে হবে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো এবং তোমার পরিবারকে রক্ষা করো। এই আয়াতের মাধ্যমে এটা ফরজ করে দেওয়া হয়েছে যে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে একজন অভিভাবক হিসাবে আপনার স্ত্রী, সন্তান, তাদের সকলকে কিভাবে দ্বীনের উপর রাখতে হবে সেটা আপনার দায়িত্ব। এবং হাদিস শরীফে আসছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই নেগরান, দায়িত্বশীল, এবং হাসরের ময়দানে তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সো কোরআন কারিম শিক্ষা দেওয়া সেটা বিষয় না, প্রশ্নটা একটু ব্যাপক, যে দ্বীনের প্রাথমিক জ্ঞান সন্তানকে শিক্ষা দেওয়া, এটা কিন্তু বাবা হিসাবে আপনার দায়িত্ব, আপনার উপর ফরজ, সেটা শিখাইতে হবে। সেইটার অংশ হিসাবে কোরআনে কারিম শিক্ষা দেওয়া, অন্তত নামাজ পড়ার জন্য যেই সূরাগুলো লাগে সেগুলো শুদ্ধভাবে শিখাইতে হবে। কারণ কোরআন সূরা যদি অশুদ্ধ হয় তাহলে অনেক ক্ষেত্রে নামাজ নষ্ট হয়ে যায়। তাহলে ফরজ পরিমাণ কোরআন শিক্ষা দেওয়া, যেই পরিমাণ কোরআন শুদ্ধ হইলে নামাজটা একজন মানুষ সহি শুদ্ধভাবে আদায় করতে হয়, সেটা অবশ্যই শেখাতে হবে। পাশাপাশি তাকে ঈমান শেখাতে হবে, নামাজ শেখাতে হবে, রোজা শিখাইতে হবে, মুআমালাত শিখাইতে হবে, মুআশারাত শিখাইতে হবে। প্রাথমিক যে প্রয়োজনীয় জ্ঞান আছে এটা বাবা হিসাবে আপনার উপর দায়িত্ব শিখাইতে হবে। যদি না শেখানো হয় তাহলে কোরআনে কারিমে কঠোরভাবে তার শাস্তির কথা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।